تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? ব্রিটিশ থেকে শুরু করে নিয়ে 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নিয়ে 24-এর বৈষম্য বিরোধী আন্দোলন থেকে নিয়ে আজ অব্দি এই বাংলার জমিনকে যারা শাসন করেছে, বাংলার মানুষদেরকে তারা শান্তি এখন পর্যন্ত দিতে পারেনি। বলেন ঠিক কিনা? মানব রচিত আইন দিয়ে, মানুষের ইচ্ছা দিয়ে, মানুষের তৈরি করা আইন দিয়ে এই জমিন কিন্তু ঠান্ডা হবে না, শান্তি হবে না। এই জমিন তখনই স্বাধীন হবে, এই জমিনের প্রত্যেকটা ঘরের মা বোন নিরাপত্তার সাথে থাকবে। রাতের বেলা তারা নির্দ্বিধায় নির্ভয়ে চলাফেরা করতে পারবে, এক আল্লাহ ছাড়া কারো উপরে ভয় থাকবে না। এটা তখনই সম্ভব যখন এই বাংলার জমিনটাতে কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যাবে। বলেন ঠিক কিনা? কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুন আর রাহাজানি রবে না। সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে কোরআনের জন্য উর্বর করে দেন। সকলে বলে আমিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে যেন বান্দারা অন্ধকার থেকে আলোর পথে আসতে পারে। বলেন ঠিক কিনা? তো এই কোরআন শুনে আমরা কোরআন মতো আমল করব। কোরআনে যা আছে সেটা আমরা মানব, কোরআনে যা নাই সেটা আমরা মানব। সহজ কথা, ঠিক কিনা?
তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে হে ঈমানদারগণরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করে করো, আর পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। পরিপূর্ণ মুসলমান না হয়ে তুমি কবরের দিকে আসিও না। কে বলেছেন এটা? তো পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য কি করতে হবে? পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। কেউ যদি ইসলামের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না, তাহলে কি হবে? পরিপূর্ণ কিন্তু মানতে হবে। অর্ডার দিয়েছেন যিনি, তিনি কে? এই জন্য আমার ভাইয়েরা, কেউ যদি বলে আমরা ইসলাম পরিপূর্ণ মানি, আমরা তো আছি এই 90-93 ভাগ মুসলমানের দেশে, অনেকেই বলি আমি মুসলমান, কিন্তু দেখবেন আমাদের এলাকায় সুদের ব্যবসা চালু আছে না নাই? কিন্তু সুদ হারাম যিনি করেছেন তিনি কে? আমরা নিজকে মুসলমান দাবি করি, আবার মুসলমান মদ পান করছে, ইয়াবা পান করছে, ফেন্সিডিল খাচ্ছে, গাঁজা খাচ্ছে, হেরোইন খাচ্ছে, আছে না নাই? কিন্তু এই সমস্ত খাদ্যদ্রব্যকে যিনি হারাম করেছেন তিনি কে? তাহলে কি পরিপূর্ণ মুসলমান হওয়া গেল? পরিপূর্ণ মুসলমান মানে জীবনের প্রত্যেকটা মুহূর্তে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রত্যেকটা জায়গায় একজনের হুকুম মানব, চিৎকার করে বলেন তিনি কে? আমার ভাইরা, গত 10 বছর 12 বছর থেকে একটি কমন কথা আমাদেরকে শেখায় দেওয়া হয়েছে যে হুজুর, মসজিদের মধ্যে রাজনীতির আলোচনা করিয়েন না। করেছে কি? বলে কি বলেনি? ওলামায়ে কেরামদের মাইক কেড়ে নিয়েছে। ব্রিটিশ শাসন আমল থেকে যদি আমরা খেয়াল করি, ইতিহাস দেখি, ব্রিটিশরা আমাদের মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে এমন বীজ রোপণ করে দিয়েছে যে ওলামায়ে কেরাম অর্থাৎ হুজুররা রাজনীতি করতে পারবে না। ঠিক কিনা? হুজুররা শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসা নিয়ে পড়ে থাকবে। এই ফর্মুলা তারা আমাদেরকে দিয়েছে। বছরের পর বছর তারা এই প্রচার চালিয়েছে যে ইসলামে কোনো রাজনীতি নাই, ইসলামের মধ্যে রাজনীতি নাই, রাজনীতি এক জিনিস, ইসলামের এক জিনিস। যদি কোনো রাজনীতির কথা বলা হয় তাহলে বলতো যে হুজুর রাজনীতির কথা অন্য জায়গায় বলবেন, এইখানে তো কোরআন হাদিসের কথা এসেছে। এরকম কথা আমরা শুনতে পেয়েছি কি পাইনি? পেয়েছি কি পাইনি বলেন? আমার ভাইয়েরা, কোরআন হচ্ছে কমপ্লিট জীবন ব্যবস্থা। মানুষের জীবনের যত প্রয়োজন, সমস্ত প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। ঠিক কিনা? এই জন্য বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, সাহাবাদেরকে জিজ্ঞাসা করছে, ও সাহাবারা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে দায়িত্ব আমার উপরে অর্পণ করেছিল, আমি কি ওই দায়িত্ব তোমাদেরকে যথাযথভাবে পালন করেছি, বুঝাইয়া দিয়েছি? যে দায়িত্ব আমার উপরে অর্পণ করা হয়েছিল, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? সাহাবা আজমাইনরা সেই দিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যথাযথভাবে দায়িত্ব পালন করেছি। আবার রাসূল জিজ্ঞাসা করছে, ও সাহাবারা, তোমরা বলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব আমাকে দিয়েছিলেন, এই দায়িত্ব কি আমি যথাযথভাবে পালন করেছি? আবার সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যথাযথভাবে পালন করেছেন। আবার রাসূল একই প্রশ্ন করলেন, আর সাহাবা আজমাইনরা কিন্তু একই উত্তর দিলেন। একই উত্তর দেওয়ার পরে কোরআনুল কারীমের সর্বশেষ যে আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন আল্লাহু আকবার। চিৎকার মেরে আরেকবার বলেন আল্লাহু আকবার। এই তো মাশাআল্লাহ, সংখ্যায় মুসলমান যতগুলো যুদ্ধ হয়েছে, বদর থেকে শুরু করে যতগুলো যুদ্ধ হয়েছে, সমস্ত যুদ্ধগুলোতে মুসলমানের সংখ্যা ছিল একেবারে কম। ঠিক কিনা? মুসলমানের সংখ্যা ছিল একেবারে কম, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সাহায্যে, দয়াতে মুসলমানদের তাকবীরের ধ্বনিতে কাফেরদের তরবারিগুলো পড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। ইমানদার বেশি হওয়ার প্রয়োজন নাই, ইমানদার অল্প হলেই যথেষ্ট। আজকে যারা ভয় খাওয়ায় যে আমেরিকার কাছে অনেক বড় বড় অস্ত্র, আজকে যারা গর্ব করে যে ইউরোপ কান্ট্রির ভিতরে অনেক বড় বড় অস্ত্র, ইন্ডিয়ার কাছে বড় বড় অস্ত্র, চীনের কাছে বড় বড় অস্ত্র,
তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, আমরা তো হচ্ছে সেই উত্তরসূরি সাহাবীদের উত্তরসূরি যারা 313 জন সাহাবী 313 জন সাহাবী সুসজ্জিত 1000 সৈন্যবাহিনীকে একেবারে মাটির সাথে মিশায়া দিয়েছে। বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানকে অস্ত্রের ভয় দেখা হবে লাভ হবে না, মুসলমানদেরকে পারমাণবিক বোমা দেখা ভয় লাভ হবে না। মুসলমানরা একজনকে ভয় করেন, তিনি কে? তিনি আল্লাহ। সম্মানিত উপস্থিতি, কথার মধ্যে কথা চলে আসে। আমরা জানি যে কিছুদিন পূর্বে আমাদের সাইফুল ভাই, অ্যাডভোকেট সাইফুল ভাইকে হত্যা করা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে, প্রকাশ্যে হত্যা করা হয়েছে, যেটার ভিডিও ভাইরাল হয়ে গেছে, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। এখন দেখেন সারা পৃথিবীতে কাফেররা এমন একটা আমাদের তকমা লাগা আছে, সেটা হচ্ছে জঙ্গি, ঠিক কিনা? যে মুসলমান মানেই জঙ্গি, এমন একটা মিডিয়া দিয়ে কাফেররা মিডিয়ার মাধ্যম দিয়ে মুসলমানদেরকে জঙ্গি লাগায়া দিয়েছে। দাড়ি টুপি থাকলেই জঙ্গি। যেমন আমরা জানি বিশ্বজিৎকে হত্যা করেছিল, সে ছিল হিন্দু, তারপরও শিবির বলে তাকে হত্যা করা হয়েছিল। বলেন ঠিক কিনা? তো যেটা বলতেছিলাম যে সারা পৃথিবী ব্যাপী মুসলমানদেরকে জঙ্গির তকমা দেওয়া হয়েছে। এখন বাংলাদেশে যে অ্যাডভোকেটটাকে মারা হলো, মুসলমানের অ্যাডভোকেট, এই মুসলিম অ্যাডভোকেটটাকে একেবারে নৃশংসতর ভাবে হত্যা করা হলো, প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হলো। ওই জায়গায় যদি কোনো অমুসলিমকে হত্যা করা হতো, দেখতেন সারা পৃথিবীর কাফের নাস্তিকরা একেবারে মিডিয়াকে গরম করে দিত। বলেন ঠিক কিনা? কিন্তু আজকে তারা চুপ, আজকে তারা চুপ। আজকে তাদের সম্প্রীতির কথা বলে, তারা আমাদেরকে মিথ্যা সম্প্রীতির কথা বলে, দেখায় ভারত সম্প্রীতির কথা বলে। এক ভাই গল্প করছে যে মুরগির এক পা নিয়ে কেটে নিয়ে ভারত ওটাকে ফ্রাই করছে, চিকেন ফ্রাই বানিয়ে খাচ্ছে, আর ওই মুরগিকে আর একটা লাঠি দিয়ে দিচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। আমাদেরকে ওপর ওপর তারা সাহায্যের হাত দেখাচ্ছে, আর নিচ নিচ আমাদের দেশকে তারা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। বলেন ঠিক কিনা? তো এইটা তারা ভুল করছে, তারা ভুল করছে। যতগুলো ভুল তারা করছে, মুসলমানরা গাজওয়াতুল হিন্দের দিকে ততই অগ্রসর হচ্ছে। তো আমরা ইতিপূর্বে শুনেছি কাফের মুশরিকদের যে থিওরি, যে ইসলামের মধ্যে কোনো রাজনীতি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রব্বুল আলামিন বলছে, আজকে থেকে তোমাদের প্রতি আমি অনুগ্রহ করলাম, পরিপূর্ণ করলাম, আমার দিনকে, ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ইসলামের মধ্যে আর সংযোজন বিয়োজন করার কারো ক্ষমতা, এই ইসলামের মধ্যে আর কিছু সংযোজন বিয়োজন করার ক্ষমতা কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে, দ্বীনের মধ্যে বান্দার জরুরতের প্রয়োজনের সমস্ত হুকুম আহকাম দিয়েছে। বলেন ঠিক কিনা? তাহলে এবার আপনাদের কাছে প্রশ্ন, কোরআন যদি আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ করে দেয়, দ্বীনকে যদি পরিপূর্ণ করে দেয়, তাহলে কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? আছে না নাই? কোরআনুল কারীমে 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই 114টা সূরা বিভিন্ন নামে নাজিল করেছেন। যেমন কোরআনুল কারীমে সবচেয়ে বড় একটি প্রাণী আছে, প্রাণীর নামেও কিন্তু সূরা আছে, সূরাতুল ফিল, সূরাতুল ফিল। আবার সবচেয়ে ছোট্ট পতঙ্গ অর্থাৎ পিঁপড়ার নামেও আল্লাহ সূরা দিয়েছেন, পিঁপড়ার নামেও, পিপিকলেকার নামেও আল্লাহ সূরা দিয়েছেন। কোরআনুল কারীম যারা বলে যে ইসলামে রাজনীতি নাই, আসলে তারা তো কোরআন কখনো পড়ে না। কোরআনের প্রথম সূরাটার নাম কি বলেন তো? বাকারা। এই বাকারা অর্থ কি? গাভী, গরু। গরুর নাম দিয়ে প্রথম সূরাটা দিলেন। আর সর্বশেষ সূরাটা কি বলেন তো? সূরাতুন নাস। তাহলে প্রথম সূরাটা আল্লাহ দিলেন গরুর নামে, আবার সর্বশেষ সূরাটা দিলেন মানুষের নামে। তার কারণ হচ্ছে এইটা, মানুষ যদি, একটা গরু যদি এই কোরআনুল কারীম অধ্যয়ন করতে থাকে, মানুষ রূপী যে গরুগুলো আছে, গরু যেমন কিছু জানে না, বুঝে না, ইলম নাই, কালাম নাই, এই গরুগুলো যদি, মানুষরূপী গরুগুলো যদি কোরআন অধ্যয়ন শুরু করে, সূরাতুল বাকারা গরুর মতো হয়ে প্রবেশ করে সূরাতুন নাস মানুষ হিসাবে যিনি বের করবেন তিনি কে? বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনে আছে না নাই সবকিছু? তো এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন রাজনীতি আছে কি নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাজনীতি নিয়ে একটা আলাদা সূরাই নাজিল করলেন। সেই সূরাটির নাম কে বলতে পারেন? কে বলতে পারেন? পারবেন? সূরাতুল মুলক।
সূরাতুল মুলক মানে কি? মুলক অর্থ রাজত্ব। মুলক অর্থ কি? তাহলে পাওয়া গেল, পাওয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে রাজত্ব নিয়ে একটি স্বতন্ত্র সূরা নাজিল করলেন, সূরাতুল মুলক। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল মুলকের 2টা আয়াত মাত্র তেলাওয়াত করেছি। সংক্ষেপ সময়ে এই সূরার 2টা আয়াতের তাফসীর আপনাদেরকে শুনিয়ে যেতে চাই। শুনতে রাজি আছি আমরা সকলে? রাজি আছি? যারা যারা 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় তারা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 67 নম্বর সূরা সূরাতুল মুলকে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি মহান ও শ্রেষ্ঠ, যার হাতে রাজত্ব, যার হাতে ক্ষমতা। বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আমরা তো মনে করি সামান্য ওয়ার্ড কাউন্সিলর হলেই মনে করি আমি বোধহয় সব ক্ষমতার মালিক, ঠিক কিনা? সামান্য ওয়ার্ড কাউন্সিলর হলেই মনে করি ক্ষমতার মালিক। এমপি মন্ত্রীদের কথা তো আলাদাই, তারা তো থাকবে 41 সাল পর্যন্ত, ঠিক কিনা? কিন্তু ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তোমাকে আমি রাজত্ব দিয়েছি, ক্ষমতা দিয়েছি। তুমি মনে করছো, তুমি পরিকল্পনা করছো আমি 41 সাল পর্যন্ত থাকবো। তুমি পরিকল্পনা করছো আমি জনম ভর থেকে যাব। তুমি রাজত্ব পেয়েছো, তোমাকে আমি দায়িত্ব দিয়েছি, তুমি সভাপতি হয়েছো, মনে করছো আমি সারা জীবন থাকবো। তোমাকে সেক্রেটারি আমি বানাইলাম, মনে করছো সারা জীবন তুমি থাকবো। তোমাকে আমি গ্রামের মোড়ল বানায় দিলাম, তুমি মনে করছো আমি সারা জীবন থাকবো। কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, রাজত্ব দেওয়ার মালিক তো আমি আল্লাহর হাতে। যাকে ইচ্ছা আমি রাজত্ব দিই, আবার যাকে ইচ্ছা ওই রাজত্বের আসন থেকে, চেয়ার থেকে আমি মাটির সাথে, ধুলার সাথে মিশায়া দিই। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বিয়াদিহিল মুলক, অর্থাৎ ইয়াদুন মানে হচ্ছে হাত। এই বিয়াদিহিল মুলকে দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন যে সব কিছুর কর্তৃত্ব, ক্ষমতা যার হাতে, তিনি কে? তিনি কে? তাহলে এইখানে একটা জিনিস বুঝার বিষয় যে পৃথিবীর কোনো চেয়ার কিন্তু স্থায়ী নয়, ঠিক কিনা? পৃথিবীর কোনো চেয়ার কিন্তু স্থায়ী নয়। এই যে আমি এইখানে বসেছি আলোচনা করতে, কিছুক্ষণ পর আমাকে এই আসনটা ছেড়ে দিতে হবে। আবার আপনাদের মসজিদের ইমাম কিন্তু আছে, একটা নির্দিষ্ট সময় পরে তার আসনটা আবার ছুটে যাবে, ঠিক কিনা? আবার দেখা যায় মসজিদের সেক্রেটারি হয়েছে, সভাপতি হয়েছে, এটা কি জনম ভরের জন্য? অস্থায়ী। ওয়ার্ড কাউন্সিলর হয়েছেন, এটা হচ্ছে অস্থায়ী। আবার এমপি হয়েছেন, মেয়র হয়েছেন, এটা হচ্ছে অস্থায়ী। মন্ত্রী হয়েছেন, এটা হচ্ছে অস্থায়ী। প্রধানমন্ত্রী হয়েছেন, এটা হচ্ছে অস্থায়ী। পৃথিবীর সব চেয়ার হচ্ছে অস্থায়ী। ইহুস সামাওয়াতি ওয়াল আরদ, স্থায়ী চেয়ার একজন, একজন স্থায়ী চেয়ারের মালিক। চিৎকার করে বলেন তিনি কে? আবার ভাইরা, মুসলমানেরা রে, আবার দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চেয়ার দিলেই যে সম্মান পায় তা কিন্তু নয়। অনেককে আল্লাহ রাব্বুল আলামিন চেয়ার দিয়েছেন কিন্তু সম্মান দেয় নাই। যেমন দেখবেন জর্জ ডব্লিউ বুশ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন চেয়ার দিয়েছিলেন, আবার ওই চেয়ারের মধ্যে তাকে জুতার বাড়ি খেতে হয়েছে। হয়েছে কি হয় নাই? আবার যারা অবৈধভাবে ক্ষমতা বসেছিল, আবার ওই চেয়ার থেকে অবৈধভাবে অবৈধ ক্ষমতা দখলকারীদেরকে টেনে হিচড়ে আবার আল্লাহ নামায় দিয়েছেন। বলেন ঠিক কিনা? মানে চেয়ার পাইলেন এর মানেই যে আপনি সম্মানিত ব্যক্তি, এটা কিন্তু নয়। এটা নয় কি চেয়ার পাইলাম আমি বোধহয় সম্মানিত হয়ে গেলাম, তা কিন্তু নয়। আবার দেখা যায় যেহেতু মসজিদের সামনে মাহফিল হচ্ছে, আমি জানি আপনাদের মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদেরকে আপনারা যথেষ্ট সম্মান করেন, আলহামদুলিল্লাহ। আপনাদের ইমাম সাহেবের সাথে প্রায় কথা হয়, তো বলে হুজুর আলহামদুলিল্লাহ আমার মুসল্লিরা আমাকে যথেষ্ট ছাড় দিয়ে ভালোবাসেন, যথেষ্ট সম্মান করে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাদেরকে
কবুল ও মঞ্জুর করুক। এমন ভাবে ওলামা ইকরামকে আপনারা সম্মান দিচ্ছেন, কিন্তু অনুতাপের বিষয়, আফসোসের বিষয়, চাঁপাইনবাবগঞ্জ শহরের মধ্যে এমনও মসজিদ আমি দেখেছি যে মুয়াজ্জিন সাহেবের গায়ে সভাপতি পর্যন্ত হাত উঠিয়েছে। বলেন, সভাপতি হয়েছে, মাথার একেবারে গুড়া হয়ে গেছে, সব হয়ে গেছে মনে করছে। এরকমও দেখেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখিয়েছে যে মসজিদের ইমাম সাহেবের সাথে সভাপতি বের হয়ে বলছে কোনো এক বিষয় নেই যে হুজুর এইভাবে তো করলে হবে না, এইভাবে চলে যেতে হবে। হুজুর যদি উত্তর দেয় যে ঠিক আছে পুরো কমিটি বলুক, বলছে কমিটি বাদ দেন, আমি সব, আমারই মসজিদ। বলেন না নাউজুবিল্লাহ। মসজিদ কার বলেন তো? মসজিদ কার? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদা মান আমানা বিল্লাহ। আল্লাহ স্পেসিফিক ভাবে মসজিদ বলেছেন যে ঘর হচ্ছে একজনের, তিনি কে? আল্লাহ। ওই যে ইমাম সাহেবের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, বর্তমানে ওই লোক এখনো জীবিত আছে আমি চিনি, বর্তমানে আল্লাহ রাব্বুল আলামিন একজন কুকুরের যে দাম, এ দামটাও তার এলাকার মধ্যে নাই। উলামা ইকরামের সাথে বেয়াদবি করা যাবে না, কারণ যে আল্লাহ বলছে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত তো দেওয়ার মালিক আল্লাহ, আবার ইজ্জতের মালিক, ইজ্জত কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। যার বিরুদ্ধে অবৈধ মামলা দিয়েছি, যাকে খুনি বানিয়েছি, ধর্ষণকারী বানিয়েছি, জেনাখোর বানিয়েছি, মিডিয়াতে, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সমস্ত মিডিয়াতে ঢালাও ভাবে যাকে রাজাকার হিসাবে আপনারা পরিচিত করেছেন, দেখেন না তার মউতের সময় এত বাধা, তারপরও লোক দেওয়ার মতো কোনো মাঠ ছিল না বাংলাদেশে। বলেন ঠিক কিনা? ঢাকায় জানাজা হতে দেওয়া হয় নাই। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ঢাকায় জানাজা হতে দেয় নাই। তারা জানে যে বাংলাদেশের এমন কোনো মাঠ নাই যে আল্লাহর এই কোরআনের পাখির যতগুলো লোক আছে ভালোবাসা, ওই লোকগুলো ওই মাঠে ধরবে। আছে? একটা ওরকম মাঠ নাই। দেখেন, তাকে এত দিয়েও কি মানুষের হৃদয় থেকে সরানো গেছে? যাবে না। মানুষের হৃদয় থেকে সরা যাবে না, কারণ আল্লাহ বলছে ইজ্জত দেওয়ার মালিক তো আমি। তুমি যতই পরিকল্পনা করো, আমি যাকে বেইজ্জত করে দিব তাকে কেউ ইজ্জত দিতে পারবে না। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বিয়াদিহিল মুলক, সমস্ত কর্তৃত্ব, সমস্ত ক্ষমতা আমি আল্লাহর হাতে, তোমাদের হাতে কোনো ক্ষমতা নাই। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, প্রথম আয়াতটা রাজত্বের বিষয়ে কথা বললেন, আবার দ্বিতীয় আয়াতটা মউত এবং হায়াতের বিষয়ে আল্লাহ কথা বললেন। দুই টপিক নিয়ে আল্লাহ আলোচনা করলেন। কেন করলেন? প্রথম আয়াতটা তো আল্লাহ ক্ষমতার বিষয়ে কথা বললেন, কিন্তু দ্বিতীয় টপিকটা রাজত্বের, হায়াত এবং মউতের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে মউতের কথা, হায়াতের কথা বলার কারণ হচ্ছে এইটা, আল্লাহ জানে যে বান্দারা যখন ক্ষমতায় বসবে, ক্ষমতায় বসার পরে বান্দাদের গায়ে একটা তেজ চলে আসে, ঠিক কিনা? আমি একজন সাধারণ মানুষ, আমাকে যখন প্রধানমন্ত্রীর আসনে বসায়া দিবেন, দেখবেন আমার কথার টোন চেঞ্জ হয়ে গেছে, আমি ওই মানুষটার চলাফেরার পরিবর্তন হয়ে গেছে। দেখবেন মানুষের এমন নেচার আছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মানুষকে তৈরি করেছেন, যখন ক্ষমতা আসবে, ক্ষমতার আসার সাথে সাথে একটা ভিতরে ভাব চলে আসবে, অহংকার চলে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে মউতের কথা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। এই বাবারা, সোনামণি, বসে যান, বসে যান, বসে যান, বসে যান। চলে আসেন, একটু আগায় চলে আসেন তো, একটু আগায় আগায় বসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই যুবক ভাইরা চলে আসেন, শীতের রাত এখন, শীতের রাত, যুবক ভাইদের বিয়ে দরকার, ঠিক কিনা? চলে আসেন, চলে আসেন, সামনে চলে আসেন। যথা সময় বিয়ে দিয়ে দিতে হবে সন্তান সন্ততির। আমাদের এমন একটা অবস্থা করেছে, বিয়ে আজকে কঠিন হয়ে গেছে আর জিনা সহজ হয়ে গেছে। বলেন ঠিক কিনা?
বিয়েকে একেবারে কঠিন করে দিয়েছে। কে এত বছর বয়সের নিচে বিয়ে দেওয়া যাবে না, বিয়ে দেওয়াতে হাজারো রকম সমস্যা। কিন্তু ওই মানুষগুলো, ওই ব্যক্তিগুলো যখন রুম ডেট করে, হোটেলে যায়, বিভিন্ন ঝোপঝাড়ে যায়, জেনা করে, তখন কোনো সমস্যা হয় না। বলেন ঠিক কিনা? এই জন্য এই প্রথা ভাঙতে হবে। বয়স হয়েছে, বালেগ হয়েছে, বিয়ে দিয়ে দেন, গুনাহ থেকে আল্লাহ বাঁচায় নেবে। যথা সময়ে বিয়ে দিতে হবে। পশ্চিমাদের কালচার, তারা তো বিয়ে করতে চায় না, তারা তো অবৈধ সম্পর্কের উপরেই থাকে। তাদের অবৈধ দেখবেন আপনি ইউরোপ কান্ট্রিগুলোতে যারা আছেন তারা খেয়াল করে দেখবেন যে তাদের আইডি কার্ডগুলোতে, আমাদের আইডি কার্ডগুলোতে আগে কিন্তু শুধু বাবার নামগুলোই বলতাম আমরা। দেখতেন আমরা ছোটতে এটা পেয়েছি যে কেউ জিজ্ঞাসা করলে বলতাম শুধুমাত্র বাবার নাম, কে মায়ের নাম বলতে হয় না, এরকম একটা কথা কিন্তু ছিল। এখনকার জেনারেশনে এটা এসছে, বাবা মা দুইটাই নাম বলে আর কি। কিন্তু ইউরোপে আপনারা অনেকে হয়তো জানেন যে ইউরোপ কান্ট্রিতে কার্ডগুলোতে তাদের বাবার নাম স্পেসিফিক ভাবে দেওয়া থাকে না, শুধু মায়ের নাম থাকে। কারণ যে তার বাবাকে, তার জন্মদাতাকে তারা জানে না। কিন্তু আমরা হচ্ছে মুসলমানের সন্তান, আমাদের বাবাকে আমরা জানি, আমার বাবার বাবাকে আমরা জানি, তার বাবাকে আমরা জানি। আমরা অবৈধ সন্তান না, ঠিক কিনা? এজন্য যথাসময়ে সন্তানদের বিয়ে দিয়ে দিতে হবে। আবার যাদের ঘরে কন্যা সন্তান আছে তাদের জন্য কিছু নসিহা। আমরা এখন আস্তে আস্তে পট পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, যে আমরা শুধুমাত্র চাকুরিজীবী খুঁজি, ইস্টাবলিশ খুঁজি। ইস্টাবলিশ খুঁজতে যে আমার মেয়ের বয়স হয়েছে 16, এখন বিয়ে দিচ্ছি 35 বছর একটা লোকের সাথে, এরকম আছে না নাই? আছে না নাই? তখন ওর মনের সাথে ওর মন মিল হয় না। ওর মনের সাথে যখন মন মিল হয় না, কিছুদিন পরে ডিভোর্স হয়ে যায়, সমস্যা। আবার অনেক সময় আমরা টাকাকে প্রাধান্য দেওয়ার কারণে, তার চাকুরিকে প্রাধান্য দেওয়ার কারণে তার চরিত্রকে প্রাধান্য আমরা দেই নাই। এই কারণে দেখা যায় আমার মেয়েটা যখন তার ঘরে যায় সুখ পাই না। একটা সন্তানকে যখন আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে একজনের হাতে তুলে দিচ্ছেন, মানে তার হাতে দিয়ে দিলেন, এখন ছেলে ভালো না হলে সব শেষ, আপনার পরিবারও শান্তিতে থাকবে না। এই জন্য যুবতী মহিলা, যুবতী আমার বোনরা যাদের ঘরে আছে, তাদের মা বোনদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করব আমি। অবশ্যই জামাই খোঁজার আগে সর্বপ্রথম দেখবেন জামাইটা দিনদার কিনা। যদি দিনদার হয়, ওই ঘরটাকে যিনি জান্নাত বানায় দিবেন তিনি কে? টাকাতে কিন্তু সুখ হয় না। অনেক ফ্যামিলিতে দেখবেন টাকা আছে বহুত, কিন্তু সুখ নাই। আবার অনেক কুড়ে ঘরে দেখবেন জান্নাতের মতো সুখ, আছে না নাই? এই জন্য কোরআন ওয়ালা ঘরগুলোতে দিবেন, দিনদার গুলো দেখে দিবেন, অবশ্যই দেখে দিবেন, তাহলে দেখবেন শান্তিতে থাকবে। যুবক ভাইয়েরা, শীতের সময় যাদের বয়স হয়েছে বিয়েগুলো দিয়ে দিবেন তাদের। হ্যাঁ, বিয়ে ঠিক ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তাহলে যেইখানে আলোচনায় আমরা ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আলোচনা করলেন রাজত্বের বিষয়ে, ক্ষমতার বিষয়ে। দ্বিতীয় আয়াতটাতে বললেন মউতের কথা। কেন মউতের কথা বললেন? আল্লাহ জানে যে আমরা ক্ষমতা পাওয়ার পর স্বৈরাচার হয়ে যাব। এই জন্য বান্দাকে নোটিশ পাঠায়া দিলেন, বান্দাকে রিমাইন্ড করে দিলেন যে ক্ষমতা চিরস্থায়ী নয়, যথা সময়ে মালাকুল মাউত তোমার দরওয়াজায় চলে আসবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। রব্বুল আলামিন বলছে, বান্দারে, যে সময় তোমার যাওয়ার জন্য অবধারিত হয়েছে, তোমার মৃত্যুর সময়টা থেকে আল্লাহ রব্বুল আলামিন 1 সেকেন্ড কমও করবে না, আবার বেশিও করবে না। যথা সময়ে তোমার দরওয়াজার সামনে মালাকুল মাউত এসে হাজির হয়ে যাবে। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বুঝার বিষয়, আগে কিন্তু মানুষের হায়াত, তারপরে কিন্তু মৃত্যু। আমরা পৃথিবীতে আগে আসি, তারপরে মারা যাই। কিন্তু আল্লাহ এই আয়াতে আগে মউতের কথা বলে এটা বুঝায়া দিল কি, বান্দা তোমরা যেই কাজ করো না কেন, একটা সময় যখন আসবে, ওই নির্ধারিত সময় যার ডাকে সাড়া দিয়ে তোমাদেরকে যে চলে যেতে হবে, বলেন তিনি কে? এই জন্য সর্বদাই মাফ চাইতে হবে। কার কাছে? সর্বদাই। জীবন থাকা অবস্থায় যদি মাফ চাই, এখন যিনি মাফ করবেন তিনি কে? কিন্তু মৃত্যুর পরে যদি মাফ চাই, তাহলে কি মাফ পাবো? মাফ পাবো না। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না
ক্ষমা করো রহম দিয়ে, পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার কাছে ফিরি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। আল্লাহ আমাদেরকে মাফ করুক, সকলে বলে আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, মৌতের কথা বললেন আবার হায়াতের কথা বললেন, যে আমি তোমাদেরকে দিয়েছি, আমি সৃষ্টি করেছি মৌত এবং হায়াত, মৃত্যু এবং জীবন। কেন এটা সৃষ্টি করলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তোমাদেরকে আমি ভালো আমল দ্বারা পরীক্ষা করতে পারি। ও মুসলমানেরা, মাউত আবার হায়াত আবার পাঁচ প্রকার। পাঁচটা জীবন আমরা অতিবাহিত করব। দুইটি জীবন আমরা আগে অতিবাহিত করেছি, আরো মাঝে একটা আছে, সামনে আরো দুইটা আছে। এক নম্বরে আমরা পৃথিবীতে আসার পূর্বে ছিলাম আলামে আরওয়াহ, রুহের জগতে। কোথায় ছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে আমাদের কাছে ওয়াদা নিয়েছিলেন, কমিটমেন্ট আমরা দিয়েছিলাম, যে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন আমরা সকলে একসাথে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় আমাদের কাছে কমিটমেন্ট নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন। আবার ওই রুহের জগতের পর দ্বিতীয় নাম্বার আমরা যেই দুনিয়াটা আমরা আবার পার করেছি, সেটা হচ্ছে আলামে রেহাম, মায়ের পেটের মধ্যে। প্রত্যেকটা মানুষ মায়ের পেটের মধ্যে একটা নির্দিষ্ট সময় অতিবাহিত করেছে, বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ঈমান বাড়ার জন্য যদি আপনি প্রত্যেকটা শব্দ নিয়ে কোরআনের গবেষণা করেন, দেখবেন প্রত্যেকটা শব্দের একটাই ঠিকানা, সেটা হচ্ছে জান্নাত। কেউ যদি মায়ের গর্ভে কিভাবে আমি ছিলাম এইটা নিয়ে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করে, এইটা নিয়ে যদি স্টাডি করতে শুরু করে, তাহলেই দেখবেন ঈমান তাজা হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, একবারও তো আমরা চিন্তা ভাবনা করি না, একবারও তো চিন্তা ফিকির করি না, নিজকে জিজ্ঞাসা করি না যে আল্লাহ রাব্বুল আলামিন একটা জীবিত মানুষের ভিতরে আর একটা জীবিত মানুষকে কিভাবে বাঁচায় রাখেন, বলেন ঠিক কিনা? পেটের মধ্যে অক্সিজেন নাই, পেটের মধ্যে কোনো বাতাস নাই, এই বাতাস ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে বাঁচায় রেখেছেন। আজকে তো চিকিৎসা বিজ্ঞান এত আপডেট হয়ে গেছে, এত আধুনিক হয়ে গেছে। চিকিৎসা বিজ্ঞান এত আধুনিক হওয়ার পরেও একটা জীবিত মানুষের মধ্যে আর একটা জীবিত মানুষকে লালন পালন করার ক্ষমতা রাখে না, বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যখনই আল্লাহ রাব্বুল আলামিন একজন জীবিত মায়ের পেটে তার সন্তানকে আল্লাহ তৈরি করলেন, রূহটা দিয়ে দিলেন, রূহ দেওয়ার পরে যখন ক্ষুধার ভাব চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছে খলাকাল ইনসান, আমি তোর জন্য খাওয়ার ব্যবস্থা করে রেখেছি। বান্দারে খলাকাল ইনসান, আমি তোকে সৃষ্টি করলাম, তোর সমস্ত প্রয়োজনগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মিটায়া দিব। দেখেন না আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু। মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন দিয়ে দিলেন, তার দিয়ে দিলেন, আর মায়ের রক্ত দিয়ে সন্তানকে তিল তিল করে বড় করলেন, বলেন না সুবহানাল্লাহ। এইখানে রক্ত কিন্তু মুখে লাগাইতে পারত, যেহেতু আমরা মুখ দিয়ে খাবার গ্রহণ করি, কিন্তু আল্লাহ নাপাক রক্ত, মুখটাকে পবিত্র রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রক্তটা তারটা নাভিতে লাগাইলো, মুখ যেন পবিত্র থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই নাপাক রক্ত কিন্তু মুখে দেয় নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন তার নামের জিকির করার জন্য আমাদেরকে পবিত্র মুখ দান করলেন, আবার এই পবিত্র মুখ দিয়ে আমরা কেমনে মদ পান করতে পারি? ও মুসলমান, মায়ের পেটের মধ্যে তোমার মুখকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রাখলো, কেমনে তুমি ওই মুখ দিয়ে স্মোক করতে পারো? কেমনে তুমি ওই মুখ দিয়ে গাঁজা খেতে পারো? কেমনে ওই মুখ দিয়ে তুমি হারাম খাদ্য খেতে পারো? কেমনে ওই মুখ দিয়ে ফেন্সিডিল নিতে পারো? কেমনে ওই মুখ দিয়ে তুমি ট্যাবলেট খেতে পারো? এখন আমার একটা প্রশ্ন, আল্লাহ তো পবিত্র, তিনি পবিত্র মানুষদের ইবাদত বন্দেগী করেন, আমরা যে আমাদের মুখটাকে অপবিত্র করে দিলাম, এই অপবিত্র মুখ নিয়ে আল্লাহর দরবারে কিছু চাইলে এবার বলেন কবুল হবে কি? কবুল হবে কি? যে আল্লাহ পবিত্র,
তার বান্দাকে পবিত্র করে রাখলো, অথচ আমরা পবিত্র রাখতে পারলাম না। এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। এই জন্য মুসলমানরে মনে রাখতে হবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পবিত্র মুখটাকে আমাদেরকে পবিত্র রাখতে হবে। বলেন ঠিক কিনা?